শেষ রক্ষাও হচ্ছে না ডক্টর ইউনূসের। অবশেষে ঈদের পরে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছেন। এইদিকে সেনাপ্রধান জরুরি বার্তা দিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তাদেরকে হত্যা করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। এই ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে। সাধারণ আইনেই সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। একটা মানুষের আসলে কপাল কতটুকু খারাপ হলে আজকের দিনটা এসেও এই ঈদের দিনকে কেন্দ্র করেও তাকে অপমান হতে ছাড়লো না। বা তিনি ঈদ উপলক্ষে সেনাপ্রধানের বাণী এবং সস্ত্রীক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন, কঠিন চাপে পড়ে গেছেন। অপরদিকে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই দেওয়ার চেষ্টা করতেছে, কারণ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঈদের পরেই মাঠে নেমে গেছে। দর্শক, এই বিষয়ে সেনাপ্রধান কি অ্যাকশন নিচ্ছেন? দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন। শপথ করছে যে অসাম্প্রদায়িক জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত ও মুক্তিযুদ্ধের সপক্ষে এক বাংলাদেশ গড়ার যেখানে ঠাঁই পাবে না কোন যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর ও মুক্তিযুদ্ধের অস্বীকারী কোন অপশক্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শপথ করছে যে অসাম্প্রদায়িক জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত ও মুক্তিযুদ্ধের সপক্ষে এক বাংলাদেশ গড়ার যেখানে ঠাঁই পাবে না কোন যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর ও মুক্তিযুদ্ধের অস্বীকারী কোন অপশক্তি। জয় বাংলা। তাদেরকে হত্যা করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। এই ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে। সাধারণ আইনেই সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এবং মানুষ খুন, হত্যা, রাহাজানি, মানুষের বাড়িঘরে আগুন, লুণ্ঠন এবং চাঁদাবাজি সহ সবই এরা করছে। বলছি, সকাল 7টায় এই দালাল খুনি সুদি ইউনূস লন্ডনে আসছে। আমরা সবাই সকাল 7টায় আমাদের গুম, আমাদের অফিস, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য সবকিছু পিছনে রেখে আমরা হাজার হাজার লোক সেদিন ডনক্যাস্টার হোটেলের সামনে আমরা উপস্থিত হতে চাই। একটা মানুষের আসলে কপাল কতটুকু খারাপ হলে আজকের দিনটা এসেও এই ঈদের দিনকে কেন্দ্র করেও তাকে অপমান হতে ছাড়লো না। বা তাকে চরম ভাবে আপনার অপমান করলেন। কে করলেন? সেটি হচ্ছে বিএনপি। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ যাপনটি খুব ভালোই কাটলো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে বিএনপি কি এমন ঘটাই দিল, সেটি হচ্ছে আপনার গতকালকে ডক্টর ইউনূস তিনি যে জাতির উদ্দেশ্যে আপনার ভাষণ রাখেন যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে আপনার জুন মাসে কিংবা আসল বিষয় ইত্যাদি ইত্যাদি। এই যে একটা রুট ম্যাপের ঘোষণা দিলেন, এখানেও একটা মিথ্যাচার। উল্টো দিকে আপনার মির্জা ফখরুল তিনি আপনার চিকিৎসা নিয়ে ঢাকা ফিরেন। আজকে তিনি যখন ঢাকা ফিরেন ঠিক তখনই আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালেন ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তকে। উল্টো দিকে আপনার ঈদের নামাজ শেষ হতে না হতেই ইশরাক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তিনি আপনার গতকালকে যেই ভাষণটি রাখেন যে এই যে ডিসেম্বরের মাসেই কেন হবে না বা এর আগেই কেন নির্বাচন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, এটাকে এই তীব্র নিন্দা জানালেন। দর্শক বন্ধুরা, মির্জা ফখরুল সাহেব তিনি কি বলতেছেন? তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন আমরা ডিসেম্বরের মাসেই বা ডিসেম্বরের আগেই চাচ্ছি। এই অন্তর্বর্তীকালে সরকার আরো একটি পায়তারা তিনি চালাচ্ছে। তিনি যে নির্বাচনকে কেন্দ্র করে যে রুট ম্যাপের ঘোষণাটি তিনি দিলেন জাতির উদ্দেশ্যে, এটির ভিতরেও আমরা একটা ষড়যন্ত্র জ্ঞান পাচ্ছি। উল্টো দিকে তিনি যখন নাকি ক্ষমতায় বসে তখন আমাদের জাতির উদ্দেশ্যে তিনি বলছিল যে যতটুকু সংস্কার কিংবা যত দ্রুত বাংলাদেশের নির্বাচন কমিশনে বা আদার্স ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গায় যতটুকু প্রয়োজন সংস্কারে ততটুকু আমরা সংস্কার এই 3 মাসের ভিতরেই করবো। শুধু এটাই না, 3 মাসের ভিতরেই আমরা নির্বাচনের রুট ম্যাপের ঘোষণা দিব এবং একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এটি হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্য। তিনি আরো বলেন মির্জা ফখরুল যে এই সরকার যেহেতু 3 মাসেও পারেনি, একের পর এক এই ধরনের বার্তা দিয়ে যাচ্ছে জাতির উদ্দেশ্যে, আর প্রতিটি বার্তাই মিথ্যা প্রমাণিত হচ্ছে। এর মানে হচ্ছে এই ইউনূস বা এই সরকার, এই উপদেষ্টারা তারা
দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছে, তাদের একটি পরিকল্পনা তাদের নিজেদের ভিতরেই চলমান। এই পরিকল্পনাকে আমাদের রুখে দিতে হবে। আমরা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো 6 নয় আমরা সহ্য করব না। ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন হতে হবে। বহির্বিশ্ব থেকে অন্তর্বর্তীকালে সরকার যতই স্ক্রিপ লেখা দিয়ে জাতির উদ্দেশ্যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি জাতিকে পড়ে শোনাক না কেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা সেই বক্তব্য গ্রহণযোগ্য করব না। কোনো বৈদেশিক কিংবা কোনো বহিরাগত উপদেষ্টাদের সহমতে কিংবা যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিদেশে বসে, তাদের স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশের জনগণ এই সংবিধান মেনে নেবে না, কিংবা এই নির্বাচনের রুটম্যাপও বাংলাদেশের জনগণ গ্রহণযোগ্য বলে করবে না। তিনি এভাবে আসলে বলেন। তিনি আরো বলেন যে আপনার এখানে হচ্ছে একটু মজার বিষয় যে ডক্টর ইউনূস, আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে সময় আর বাংলাদেশে নষ্ট করবেন না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট সময় আপনি নিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশ প্রতিনিয়ত রসদলের দিকে আপনি একটু একটু করে ঠেলে দিচ্ছেন। দ্যাট মিনস তিনি আসলে এটা বোঝাতে চাচ্ছে যে ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন হতে হবে। যদি আপনি ডিসেম্বরের মাসে নির্বাচন আপনি নাই দিতে পারেন তাহলে আপনি রিজাইন লেটার দিয়ে আপনি দেশ থেকে চলে যান, এটি হচ্ছে আপনার মঙ্গল। না হলে বাংলাদেশকে আপনি এই পর্যন্ত যেই দিকে ঠেলে নিয়ে গিয়েছেন এটার জন্য আপনাকে বিচারের মুখোমুখি হলেও হতে পারে। আচ্ছা, বিএনপি আসলে কিসের ইঙ্গিত দিলেন? অতি প্রথম আমি এখানে দুইটা বিষয় লক্ষ্য করছি। সেটি হচ্ছে আপনার প্রথম নাম্বার 1 যে ডক্টর ইউনূস আপনার হঠাৎ করে যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগেই, আপনার 52টি দলের সমন্বয় হয়ে বিএনপির পক্ষ থেকে এটি বক্তব্য বা ঘোষণা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূস বা বিএনপি যে ইঙ্গিতটা দিলেন যে বহির্বিশ্বের বা বহিরাগত উপদেষ্টা বা বিদেশিদের কথায় তার স্ক্রিপ্ট বা তাদের স্ক্রিপ্ট লেখার অনুযায়ী আপনি যেই জাতির উদ্দেশ্যে আগামী নির্বাচনে যে রুটম্যাপের ঘোষণা দিলেন সেটি আমরা প্রত্যাহার করতেছি। আর আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে এমনও হতে পারে যে বাংলাদেশে আপনার বিচারের মুখোমুখি হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই তিনি একটু আকার ইঙ্গিতে বিষিয়ে দিলেন যে এনাফ ইজ এনাফ। এই কথাটা কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস তিনি যে আপনার নির্বাচনের রোডম্যাপের ঘোষণাটি দিলেন এটি কি আদেও পালন করবে? এটা কিন্তু আমার মনে হয় না, কারণ এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাঙালিদের উদ্দেশ্যে যত কটা কমিটমেন্ট করছে একটু কিন্তু রাখতে পারে নাই, কিন্তু আসলে তারা রাখার চেষ্টাই করে নাই। এটাই আসলে বিএনপি আপনার শক্তভাবে নিতেছে যে ডক্টর ইউনূসের অধীনে বা তার যেই বহিরাগত স্ক্রিপ্ট লেখার অনুযায়ী তিনি নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিলেন এটি আমরা প্রত্যাহার করতেছি। বিএনপির সমন্বয়ে আপনার 52টি দলও সহমত পোষণ করতেছে যে আপনার ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন প্রতিষ্ঠিত হতে হবে। যদি না পারেন তাহলে আপনি রিজাইন লেটার দিয়ে চলে যান। এটাই হচ্ছে বর্তমান বিএনপির বক্তব্য। মানে এর জন্য বললাম যে আসলে ঈদের একটা দিন, এই দিনেও এসেও ডক্টর ইউনূস কিন্তু আসলে অপমানিত হলেন, তিনি আসলে হয়েই গেলেন। তাহলে আমি একটা কথা বলতে চাই যে তারা তো নোবেল, আসলে এটার মানে কি, নোবেলের মানে কি বলেন তো? যদি আপনি মানে ঈদের একটা দিন, এই দিনেও আপনাকে সমালোচনা বা তীব্র নিন্দা এবং অপমান হতে হয়, তাহলে আসলে আপনার এত মানে শেষ বয়সে আইসা চাচা এত ক্ষমতার দরকার কি বলেন? আপনি হাতে গোনা কিছু সংখ্যক মানুষের জন্য আপনি আপনার জীবনের সমস্ত সুদ খাওয়ার যত অর্জন ছিল সমস্ত কিছু আপনি ধূলিসাৎ করে ফেললেন। এই কাজটা কি আপনি ঠিক করলেন? এদিকে দর্শক বন্ধুরা আর কিছু বলতে চাচ্ছি না, যাই হোক ঈদের একটা দিন, আর বেশি কিছু বললাম না। ঈদ উপলক্ষে সেনা প্রধানের বাণী এবং সস্ত্রীক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসে তার আগে সবার আগে আমি একটু বাণীটা নিয়ে কথা বলি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের ঠিক আগের দিন একটা বাণী দিয়েছেন। আমি বাণীটা একটু পড়ি, তারপরে এই বাণীটা নিয়ে কথা বলি। যে মহান আল্লাহ তাআলার প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আজহা আনন্দঘন ও মহিমান্বিত এই দিন উপলক্ষে আমি দেশে ও বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার, সকল পদবীর সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে জানাই আমার আন্তরিক ঈদ মোবারক। ঈদের এই পবিত্র দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরো স্মরণ করছি তাদের যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায়, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমনে অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। আজকের এই মহান দিনে আমি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আনন্দঘন এই দিনে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় যে সকল সেনা সদস্য কর্তব্যের প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন তাদের ও পরিবারবর্গের জন্য জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা। পবিত্র ঈদ উল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামরিক জীবন। সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ। মহান রাব্বুল আলামিন নিকট এই কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায়ক হন, আমিন। সেনাপ্রধান মূলত সেনাবাহিনীর সদস্যদের জন্য, সেনাবাহিনীর সর্বস্তরের সদস্য, সেটি সৈনিক থেকে শুরু করে কর্মকর্তা লেভেলে সবার উদ্দেশ্যে একটা ঈদের শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন। এবং 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। আমি বাণীটি এই জন্যই আলোচনায় আনছি যে গতকাল বাণীটি যেই মুহূর্তে সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করলো, সেই মুহূর্তে সেখানে কমেন্টও কিছু চোখে পড়লো যে এখানে জুলাইয়ের কথা বলা হয়নি কেন। এমনকি আমি ফেসবুকে দেখলাম, আমি কমেন্টটা সেনাবাহিনীর ফেসবুক পেজে কমেন্টটা খুঁজে পেলাম না। ফেসবুকে স্পেশালি এই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বা এখন এনসিপির যিনি নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটা কমেন্টও চোখে পড়লো যে তিনি নাকি কমেন্ট করেছেন যে এখানে জুলাইয়ের কথা বলা হয়নি। আমার প্রশ্ন, সবকিছুতে কেন জুলাইয়ের কথা বলা হবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা বলেছেন, আমার মুক্তিযুদ্ধের কথা বলেছেন, আমার পাহাড়ে নিরাপত্তা দিতে গিয়ে অনেকের জীবন গেছে তাদেরকে স্মরণ করেছেন, বিদেশে শান্তিরক্ষা মিশনে যাদের জীবন গেছে তাদেরকে স্মরণ করেছেন। এখানে জুলাই কিভাবে আসে, কোন প্রসঙ্গে আসে? এবং আমি অসংখ্য কমেন্ট দেখলাম যে এই বাণীটি অসম্পূর্ণ। সেনাপ্রধান, বাংলা একটা দেশের সেনাপ্রধান কি বাণী দেবেন না দেবেন, রাস্তার ছেলে মেয়ে বলবে যে এটা এইভাবে দিতে হবে। জুলাইকে উল্লেখ করতে, কেন জুলাইকে উল্লেখ করতে হবে? জুলাইকে কেন মুক্তিযুদ্ধের সাথে সবসময় দাঁড় করানো হচ্ছে? সেনাপ্রধান যথার্থ বাণী দিয়েছেন যখন থেকে যে মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে সমান্তরালে দাঁড় করানো হচ্ছে তখন থেকে এটাকে আমি পুরোপুরি ষড়যন্ত্র হিসেবে দেখি। সেই জায়গায় এই বাণী নিয়ে সমালোচনার কিছু নেই। সেনাপ্রধান তার বাহিনীর উদ্দেশ্যে এই বাণীটা দিয়েছেন, তার বাহিনীর লোকজনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাজে এখানে জুলাই আসতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু নেই। যেহেতু জুলাই এখানে উল্লেখ করা হয়নি, জুলাই আন্দোলনকারীরা মন খারাপ করেছেন। এখন আসি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন দুপুরবেলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন। এটি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকেও সেনাবাহিনী বার্তা দিয়ে জানিয়েছে। কেন দেখা করেছেন? এটা আসলে নিতান্ত ঈদের শুভেচ্ছা বিনিময় বলতে পারেন। কেউ কেউ আবার এই ধরুন ইউনূস সরকারপন্থী কিংবা জুলাইপন্থী কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন যে কে বলে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক খারাপ। যদি সম্পর্ক খারাপই হতো তাহলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য দেখা সাক্ষাৎ হতো না। এখানে খারাপ ভালোর কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দায়িত্বে আছেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সস্ত্রীক সাক্ষাৎ করেছেন। এটা একটা নিতান্ত সস্ত্রীক যেহেতু সাক্ষাৎ করছেন, এটা অফিসিয়াল। আজকে উৎসবের দিন, ঈদের দিন, অফিসিয়াল অ্যাটিটিউডের বাইরে এসে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং একই সাথে সেনাপ্রধানের পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও সস্ত্রীক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো আসলে নিতান্তই ঈদের শুভেচ্ছা বিনিময়, ঈদের সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, নিতান্ত সৌজন্য সাক্ষাৎ। ঈদের পরে অফিসিয়াল সাক্ষাৎ হবে, অফিসিয়াল কার্যক্রম হবে। এটি নিয়ে বিশাল আনন্দ প্রকাশ করবারও কিছু নেই, উচ্ছ্বাস প্রকাশ করবারও কিছু নেই, সেনাপ্রধানের বাণী নিয়ে মন খারাপ করবার কিছু নেই, কিংবা এই যে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করলেন কিংবা নৌবাহিনী প্রধান সাক্ষাৎ করলেন, এটি নিয়ে আনন্দ, হ্যাঁ আনন্দিত হতেই পারেন যে ঈদের দিন সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক সম্পর্ক নির্মাণের বিল্ড আপের জন্য সাক্ষাৎ হচ্ছে। এটিকে ইতিবাচক দেখে এটিতে আনন্দিত হতে পারেন। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এবং বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশে কি কি চলতেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।